ওকে। সো আজকে ভিডিওতে হচ্ছে আমরা একটা টপিক নিয়ে ডিসকাস করব। কারণ ওই টপিকটাতে হচ্ছে আমাদের প্রোগ্রামিংয়ে কিন্তু কোশ্চেন আসে, হ্যাঁ? আমি যদি আমাদের লাস্ট কোশ্চেনটা দেখাই যেটা আমরা সলভ করতেছিলাম। সো এই যে এটা। সো আমাদের এখানে হচ্ছে আপনার বাইনারি ট্রি থেকে একটা কোশ্চেন আসছে। এই যে বাইনারি ট্রি স্টোরস ডেটা ইন অ্যাসেন্ডিং অর্ডার। সো আমাদের হচ্ছে বাইনারি ট্রি থেকে একটা কোশ্চেন আসছে। সো এইটা সলভ করতে গেলে হচ্ছে আমাদেরকে বাইনারি ট্রি এর কনসেপ্টটা ফুললি ক্লিয়ার করতে হবে। আবার বাইনারি ট্রি এর কনসেপ্ট কিন্তু আমাদের P3-তেও আছে। সো তাহলে আমরা হচ্ছে এখন এই বাইনারি ট্রি এর কনসেপ্টটা হচ্ছে আমরা এমনভাবে কমপ্লিট করবো যাতে হচ্ছে আমাদের P3 থেকে যে কোশ্চেনগুলো আসবে যাতে সেগুলো সলভ করতে পারি। লাইক এই যে আমরা কিছু এখানে কোশ্চেন আমরা এখানে ওপেন করে রাখছি P3 থেকে। হ্যাঁ, সো এখান থেকে যেন আমরা এই কোশ্চেনগুলো সলভ করতে পারি। আর হচ্ছে আমাদের এখান থেকে যে কোশ্চেন আসবে আমাদের এখানে তো হচ্ছে আমাদেরকে কনসেপ্টটা বুঝতে হবে যে আমাদের বাইনারি ট্রিতে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কীভাবে আমরা হচ্ছে আমরা ডেটাগুলো রাখতেছি, স্টোর করতেছি, কোনটা থেকে কোন দিকে যাচ্ছে। তো মানে আমাদেরকে আমরা এন্টায়ার সব কিছু আমরা শিখবো বাইনারি ট্রি এর কনসেপ্ট থেকে। সো তাহলে হচ্ছে আমরা আসেন আগে এই জিনিসটা নিয়ে হচ্ছে একটু ডিসকাস করি। সো এখানে তো দেখেন জাস্ট সিম্পলি যদি দেখাই যে বাইনারি ট্রিটা দেখতে কেমন, এই যেমন আমাদের এখানে একটা পিকচার দেওয়া আছে, হ্যাঁ, মানে একটা বাইনারি ট্রি দেওয়া আছে। তারপরে যদি আমরা আমাদের আদার যে কোশ্চেনগুলো আছে যদি ওগুলো দেখি, লাইক এই যে দেখেন ইটস লুক লাইক এ ট্রি, হ্যাঁ, ইটস লুক লাইক এ ট্রি। অ্যান্ড দেখেন এখানে যদি একটা কনসেপ্ট ভালো করে দেখেন, আমি যেমন আমাদের P4 এর কোশ্চেনটা দেখেন, দেখেন এখানে কিন্তু 15-এর আন্ডারে কিন্তু 8 আছে, 19 আছে। আবার 19-এর আন্ডারে কিন্তু কিছু নাই, বাট ইট ডাজন্ট ম্যাটার। বাট 8-এর আন্ডারে কিন্তু 3 আছে, 10 আছে। তার মানে এখানে ফ্যাক্ট হচ্ছে আমাদের যদি কোনো একটা সেকশনের আন্ডারে যদি আপনার আরও কিছু থাকে তাহলে সেখানে কিন্তু দেখেন আমাদের কিন্তু হায়েস্ট 2টা করে সেকশন আছে। মানে একটা সেকশনের আন্ডারে কিন্তু আপনার 2টা করে সেকশন আছে হায়েস্ট। আবার একটা করে সেকশনও থাকতে পারে কিন্তু 3টা সেকশন থাকবে না। আমি যদি এখানে কিছু ট্রি দেখাই, যেমন দেখেন এই যে একটা ট্রি, দেখেন এখানে কিন্তু 36-এর আন্ডারে কিন্তু আমাদের 2টা আমাদের কি বলে সেকশন আছে, রাইট? তারপর যদি এখানে আসি, দেখেন এখানে কিন্তু সেম, যেমন পিপি এর আন্ডারে সেকশন আছে 2টা। তারপর যদি এখানে আসি, দেখেন এখানে হচ্ছে যে রেড এর আন্ডারে আছে গ্রিন, ইয়েলো। গ্রিনের আন্ডারে আছে আমাদের ব্লু, অরেঞ্জ। ইয়েলোর আন্ডারে আছে ভায়োলেট, মানে একটা আছে কিন্তু 3টা কিন্তু কোথাও নাই। ঠিক আছে? তো আই থিঙ্ক মানে বুঝতে পারছেন ফ্যাক্টরটা। যেমন এখানে 25 এর আন্ডারে আছে 4, এর পাশে 36। এখানে 4 আন্ডারে আছে 1, এর পাশে 16। আবার এখানে একটা করে আছে, বাট সে দেখেন আরেকটা জিনিস দেখেন এখানে কিন্তু একটা সেকশনের আন্ডারে যদি আমাদের আরো কোনো সেকশন থেকে থাকে আর যদি সেটা একটাই সেকশনে দেখেন আপনার সেটা কিন্তু লেফটে আছে অলওয়েজ। দেখেন এই যে যেমন এই 64-এর আন্ডারের সেকশন আছে একটা, বাট সেটা লেফটে। 60-এর আন্ডারের সেকশন আছে একটা, বাট সেটা লেফটে। আমি যদি আরো কোন টেবিল দেখেন এই যে এখানে ইয়েলোর আন্ডারের সেকশন আছে একটা, বাট সেটা লেফটে। অরেঞ্জের আন্ডারে একটাই সেকশন আছে, বাট সেটা লেফটে। আচ্ছা, এটা মেবি একই কোশ্চেন, একই কোশ্চেন। আচ্ছা, এটাকে রিমুভ করে দিচ্ছি। তারপরে আবার এইখানে দেখেন এখানে আবার রাইটেও আছে। তো সামহাও তাহলে আমাদের কিন্তু এখানে ডিফারেন্ট টাইপের কোনো কনসেপ্ট অবশ্যই আছে যে কখন লেফটে থাকতেছে কখন রাইটে থাকতেছে। আবার আমাদের মোটামুটি অনেক কিছু শেখার আছে। এই যেমন এই যে এখানে আছে লেফটে। আবার এখানে হচ্ছে আপনাকে বলছে যে ডেটা হচ্ছে আপনাকে ইনসার্ট করতে হবে। সো আমরা এগুলো দেখবো, সবই দেখবো, যাই হোক। আর আবার এখানে দেখেন এখানে ও না, এখানে তো আমাদের কোনো সিঙ্গেল সেকশন নাই, যাই হোক। তাহলে এখন আসেন আমরা ট্রিটা নিয়ে ডিসকাস করি। সো আমরা এখানে হচ্ছে ট্রিটা আমরা একটু একটু করে ড্র করব, একটু একটু করে শিখবো। দেন হচ্ছে আমরা আমাদের এই সেকশনে এসে এখানে এসে হচ্ছে আমরা আমাদের নোট ডাউনগুলো করবো যে আমাদের ট্রি নিয়ে যেখানে নোট ডাউন করা দরকার। সো ফার্স্টে আমাদের টপিক হচ্ছে বাইনারি ট্রি। বাইনারি ট্রি। সো তাহলে বাইনারি ট্রির সেম মেন থিমটা তো বুঝছেন, রাইট? যেমন দেখেন আমি যদি এখানে কিছু নোট নেই, লাইক ও বলেনি এই যে একটা সেকশন, এই একটা সেকশনকে হচ্ছে আমরা বলি নোড। কি বলি ভাইয়া? নোড বলি। ওই যে লিঙ্ক লিস্টে যেমন আমাদের নোট ছিল না ভাইয়া, দেখেন একটা জিনিস বলি, লিঙ্ক লিস্টে কিন্তু আমাদের এই যে এরকম ছিল না, আমাদের এক পাশে থাকতো হচ্ছে ডেটা আর এই পাশে থাকতো পয়েন্টার। এক পাশে ডেটা আর এই পাশে হচ্ছে ডেটা আর ওই সাইডে থাকতো পয়েন্টার। আর এই ফুল সেকশনটাকে আমরা কি বলতাম? নোড বলতাম। সো এখানেও এই সেম এই একটা সেকশনকে আমরা কি বলি ভাইয়া? নোড বলি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে।
সো এবার ধরেন যে আমি এখান থেকে এই সাইডে একটা নিলাম, আর একটা নোড নিলাম, দেন এখান থেকে এই সাইডে আমি আর একটা নোড নিলাম, আর লেফটের এই সাইডে হচ্ছে আমি এইখানে একটা নোড নিলাম, এটার এই সাইডে আমি এখানে আরেকটা নোড নিলাম, এটার এই সাইডে আমি আরেকটা নোড নিলাম, আর এটার এই সাইডে আমি আরেকটা নোড নিলাম। তাহলে ভাইয়া আমাদের টোটাল নোড হয়েছে কয়টা? তো নোড হচ্ছে 7টা। আচ্ছা, সেবার হচ্ছে আমরা একটা এখানে সিম্পল একটা লাইন ড্র করি জাস্ট ফর মেইন বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। একটা লাইন, একটা লাইন, এটা হচ্ছে আরেকটা লাইন। কেন দিচ্ছি এটা একটু পরে বুঝতে পারবেন। এইখানে দেখেন ভাইয়া, এই যে ফার্স্ট যে নোটটা ভালো করে বোঝেন, কি বললাম? ফার্স্ট যে নোটটা, এটাকে আমরা বলি মেইন রুট। ভাইয়া ভাই আমি কি বললাম? এটাকে আমরা কি বলি? মেইন রুট বলি। ঠিক আছে, এটা মাথায় রাখতে, এটাকে আমরা কি বলি? মেইন রুট। আর আমরা সিম্পলি এটাকে রুট বলি। ট্রি তো, সো একটা ট্রির কিন্তু একটা মেইন রুট তো থাকে, মানে রুট তো থাকবেই। সো এটা হচ্ছে আমাদের সে রুট। এটাই কি? এটা হচ্ছে আমাদের সে মানে ফার্স্ট যেটা থাকবে, যেটার আন্ডারে জাস্ট দুইটাই মাত্র চাইল্ড, বাট তার উপরে কিন্তু আর কিছু নাই, আমরা সেটাকে কি বলি ভাইয়া? রুট বলি। ঠিক আছে, সেটাকে কি বলি? রুট। এইবার দেখেন এইখানে রুটটা কিন্তু এ। আচ্ছা সরি, রুট এ বলছি, ধরেন আমি এখানে আমি কিছু ডেটা দিলাম, লাইক এটা দিলাম এ, তাহলে রুটটা এ হলো। এখানে দিলাম বি সি, বি সি, পাশে দিলাম ডি ই এফ জি। তাহলে এখানে রুটটা কিন্তু এ, রাইট? হ্যাঁ, এই টাইপের রুটটা হচ্ছে, ভালো করে মাথায় রাখেন। এইবার আর হ্যাঁ, আপনি কিন্তু এইগুলো কিন্তু সুন্দর করে কিন্তু নোট ডাউন করে রাখবেন কপিতে, কারণ এই টপিকগুলো আমি বলি, এই যে বাইনারি ট্রি যে শিখতেছেন, আর আর আমি মনে করেন যে আপনাকে আরও কিছু টপিক বলে দিই। মনে করেন যে এই যে আমরা কোডিং কিন্তু আমরা যে টপিকগুলো শিখতেছি, এগুলো কিন্তু আপনার অনার্স লেভেলেও লাগবে, মাস্টার্স লেভেলেও লাগবে, ইভেন আপনার প্রফেশনাল লেভেলেও কিন্তু ওই টপিকগুলো লাগবে। তারপরে এই যে আমরা মনে করেন যে আমরা P3-তে আর যেন কি শিখছিলাম? কে ম্যাপ শিখছিলাম কিন্তু P3-তে, তাই না? কে ম্যাপ শিখছিলাম, তারপরে ফ্লিপ ফ্লপ শিখছিলাম। এইগুলো কিন্তু আপনার অনার্স লেভেলও লাগবে, মাস্টার্স লেভেলও লাগবে। ওই যা শিখছি ওইগুলোই কিন্তু লাগবে। আর ওইগুলোর মধ্যে আপনার খুব বেশি আর অ্যাডভান্স কিছু শেখার নাই কিন্তু। সো ওগুলো কিন্তু খুব ভালো করে শিখে রাখবেন। এই জন্য বলছি ওগুলো সুন্দর করে নোট ডাউন করে রাখবেন, যে ওইটা হচ্ছে আপনার এন, আপনার এন ফিউচারে আপনার নেক্সট 8 থেকে 10 ইয়ারও আপনার কাজে লেগে যাবে। আর যদি ইন ফিউচারে কম্পিউটার সায়েন্স পড়েন, তাহলে ওটা আপনার আরও কাজে লাগতে পারে, যাই হোক ওটা ডিফারেন্ট কেস। সো মানে আপনি যদি ইন ফিউচারে কম্পিউটার সায়েন্সের যদি মানে কি বলে লেকচার হন, তখন তো দেখা হলো আপনার লাইফ টাইম লেগে যাবে, যাও সেটা ডিফারেন্ট কেস। তারপরে হচ্ছে এই যে এই বাইনারি ট্রি, এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের এই বাইনারি ট্রি। সো এইটাও খুব ভালো করে সুন্দর করে বুঝে, ক্লাসটা দেখে ভালো করে বুঝে সবগুলো টপিক কিন্তু নোট ডাউন করে রাখবেন সুন্দর করে। আপনার যেভাবে নোট করলে সুবিধা সেভাবে কিন্তু এটাকে নোট ডাউন করে রাখবেন। নোট কিন্তু এই এই আমার কাছেও আছে, কিন্তু আমি দেবো না, কারণ দেখেন এটা হচ্ছে আমি সবাইকে বলি, নোট যদি আমি দিই তাহলে কি হবে? আপনি নোটটা নিয়ে রেখে দিবেন, যখন ইচ্ছা হবে তখন পড়বেন, যখন ইচ্ছা হলাম পড়লাম না। কিন্তু ইন মোস্ট অফ কেস দেখা যাবে যে নোটটা খুব বেশি একটা পড়া হবে না। কিন্তু আপনি যদি এখন এই আমার ক্লাসটা দেখে আবার ক্লাসটা দেখবেন, এই নোট করতে গেলে কিন্তু আপনার ক্লাস কিন্তু একবার দেখা হবে না, কয়েকবার দেখতে হবে। ক্লাসটা দেখবেন, আপনি পার্সোনালি বুঝে বুঝে নোট করবেন। ওই যে ওই নোট করার সময় কিন্তু মানে আপনি যে পরিমাণে শিখবেন, আপনার মধ্যে আপনার ব্রেনে যতটা ঢুকবে, এইটা কিন্তু আর মানে অন্য কোনো ওয়েতে কখনোই পসিবল না। এই জন্য হচ্ছে, যেহেতু এই টপিকগুলো হচ্ছে খুবই মানে খুবই ইম্পর্টেন্ট টপিক, সো এইগুলোতে আমি কোনো নোট দিব না, আমি সব কিছু লিখে দিচ্ছি, সব কিছু দেখাই দিচ্ছি, আপনি জাস্ট পজ করে করে দেখে দেখে তো হচ্ছে আপনি নোটগুলো করে নেবেন, তাহলে এটা আপনার জন্য খুব ভালো হবে। আচ্ছা, সো গেল, তাহলে কি বললাম? এখানে এ হচ্ছে আমাদের রুট। এইবার এখানে এ যদি রুট হয়, এখানে বি আর সি হচ্ছে এ এর বাচ্চা কাচ্চা। বি আর সি হচ্ছে কি? এর বাচ্চা কাচ্চা। তার মানে এখানে বি আর সি কে কিন্তু আমরা চাইল্ড বলতে পারি। বি আর সি কে আমরা কি বলতে পারি ভাইয়া? চাইল্ড বলতে পারি। সো আমি এটাকে তাহলে ইন দ্যাট কেস আমি এখানে লিখে নিই যে এখানে আমাদের এ হচ্ছে রুট,
এখানে আমাদের এ হচ্ছে রুট, আর বি আর সি হচ্ছে কি বললাম ভাইয়া, চাইল্ড। বি আর সি হচ্ছে কি চাইল্ড বললাম, বি কমা সি এটা হচ্ছে চাইল্ড। তাহলে আমরা কিন্তু এইটাও বলতে পারি এ হচ্ছে বি আর সি এর প্যারেন্ট। কি বলতে পারি ভাইয়া, এ হচ্ছে বি আর সি এর প্যারেন্ট। তার মানে এ হচ্ছে রুট অ্যান্ড প্যারেন্ট বোথ, এ হচ্ছে কি রুট আর প্যারেন্ট বোথ। এ হচ্ছে বি আর সি এর প্যারেন্ট, আবার এ কিন্তু হচ্ছে আমাদের এই বাইনারি ট্রি এর মেইন রুট। আর বি আর সি হচ্ছে কি চাইল্ড অফ এ। বি আর সি কার চাইল্ড, এখানে এ এর চাইল্ড, কারণ এখানে তো আমাদের বি আর সি তো হচ্ছে আমাদের কিন্তু এ এর সাথে তো কানেক্টেড, এটা তো এর সাথে কানেক্টেড। সো এখানে বি আর সি হচ্ছে কি আমাদের এ এর চাইল্ড, আর এখানে এ হচ্ছে আমাদের প্যারেন্ট বাপ মা। ঠিক আছে, এই পার্টটা গেল। এইবার আসেন দেখি আমরা দেখবো যে চাইল্ড নেই কাদের। দেখেন এখানে কিন্তু ডি ই এফ জি এদের কিন্তু কোনো চাইল্ড নাই ভাইয়া, আছে? এদের কিন্তু কোনো চাইল্ড নাই, ডি ই এফ জি এর কিন্তু কোনো চাইল্ড নাই, ওদের এখনো বিয়ে হয়নি, সো ওদের কোনো চাইল্ড নাই। তাহলে এখানে ডি ই এফ জি হচ্ছে আমাদের লিফ বলি এগুলোকে ভাই, কি বলি লিফ মানে পাতা, আমরা এগুলোকে পাতা বলি। তাহলে ডি ই এফ জি, ডি ই এফ আর হচ্ছে জি, এগুলোকে আমরা কি বলি লিফ বলি। মাথায় রাখতে হবে তাহলে লিফটা কি যাদের কোনো চাইল্ড নাই, এগুলো আমি লিখে দিব। লিফটা হচ্ছে কি যাদের কোনো চাইল্ড নাই, সেগুলো হচ্ছে আমাদের লিফ। এবার তাহলে বি আর সি কে কিন্তু আমরা আরো একটা নেমে কিন্তু আমরা ডাকতে পারি। বি আর সি হচ্ছে আমাদের, বি আর সি কে আমরা বলি হচ্ছে সিবলিংস বলি ভাই, কি বলি সিবলিংস। বি আর সি কে সিবলিংস বলি, মানে রুটের চাইল্ড যারা, যারা হচ্ছে যারা যারা হচ্ছে আপনার রুটের চাইল্ড, আবার যাদের আবার ওই চাইল্ডদেরও আবার কি আছে চাইল্ড আছে। যেমন এখানে বি হচ্ছে এ এর চাইল্ড, আবার বি এরও কিন্তু আবার চাইল্ড আছে দুইটা। সো ইন দ্যাট কেস বি হচ্ছে আমাদের সিবলিংস। আবার যদি এখানে ডি এরও যদি চাইল্ড থাকতো, তাহলে তখন কিন্তু ডিটাকে আমরা লিফ বলতে পারতাম না, তখন বলতাম যে আমাদের ই এফ আর জি হচ্ছে লিফ। কিন্তু ডি এর যেহেতু এখানে চাইল্ড ছিল, ধরেন আমি ডিতে দুটা চাইল্ড দিলাম, ধরেন এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, তখন কিন্তু বলতাম আমাদের লিফ কোনটা, লিফ হচ্ছে পি কিউ, এপাশে ই এফ জি, এগুলো হচ্ছে লিফ। আর ডি কিন্তু আমার তখন এই ডি বি সি কিন্তু আমাদের কি হতো, ডি বি সি কিন্তু আমাদের কি হতো সিবলিংস হয়ে যেত। ঠিক আছে, ব্যাস। তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট যে এ এর মানে মেইন যেটা রুট, মেইন রুটের আন্ডারে যতগুলা নোডস থাকবে, ভালো করে বুঝেন কি বলতেছি, আমি কিন্তু বলতেছি না যে মেইন রুটের আন্ডারে যতগুলা চাইল্ড আছে, কি বলতেছি এই যে এ যে আমাদের মেইন রুট, এই রুটের আন্ডারে যতগুলা নোডস আছে, ভালো করে বুঝেন কি বললাম, যতগুলা নোডস আছে। দেখুন দেখেন আমাদের এখানে এ এর আন্ডারে নোডস আছে কতগুলা, বি সি ডি ই এফ জি পি কিউ। তাহলে এই নোটগুলোর মধ্যে, তার মানে রুটের আন্ডারে যে নোটগুলো থাকবে, অ্যান্ড ওই নোটগুলোর মধ্যে যাদের চাইল্ড আছে, যাদের চাইল্ড আছে ওই চাইল্ডদের যারা রুট বা ওই চাইল্ডদের যারা প্যারেন্ট, তাদেরকে আমরা কি বলি সিবলিংস বলি। যেমন দেখি আমাদের এইখানে যদি দেখি যে আমাদের, তাহলে এখানে দেখি যে আমাদের এখানে প্যারেন্ট আছে কয়টা, তাহলে আরও যদি সিম্পলি বলি মেইন রুটের আন্ডারে, আবার বলতেছি মেইন রুটের আন্ডারে যেই সাব প্যারেন্ট যদি বলি, কি বললাম, যদি আমরা সাব প্যারেন্ট যদি বলি, মেইন রুটের আন্ডারে বা মেইন প্যারেন্টের আন্ডারে যে সাব প্যারেন্টগুলো থাকবে, ওই সাব প্যারেন্টকে আমরা কি বলি ভাইয়া সিবলিংস বলি। যেমন এখানে বি এর কিন্তু কি আছে চাইল্ড আছে, সি এর কিন্তু কি আছে চাইল্ড আছে, ডি এর কিন্তু কি আছে চাইল্ড আছে, তার মানে এখানে ডি বি সি কি আমাদের সিবলিংস। আবার যাদের এই মেইন রুটের আন্ডারে যেই নোটগুলোর হচ্ছে কোনো চাইল্ড নাই, তাদেরকে আমরা কি বলি লিফ বলি। যেমন এই যে পি কিউ ই এফ জি, এইগুলো হচ্ছে কি আমাদের লিফ। আই থিঙ্ক এবার বুঝতে পারছেন মেন কনসেপ্টটা, যদিও হয়তোবা আপনি আরো আগে বুঝছেন, তাও হচ্ছে এটাকে আরো একটু সুন্দর করে এক্সপ্লেন করে বোঝানোর ট্রাই করলাম। আচ্ছা, গেল। তাহলে এখানে আমাদের বি আর সি হচ্ছে চাইল্ড, আর আমরা এটাকে কি বলতে পারি সিবলিংসও বলতে পারি, সিবলিং। আর যাদের চাইল্ড নাই তারা হচ্ছে লিফ, সেগুলো হচ্ছে ডি ই এফ জি। ঠিক আছে, আচ্ছা। এইবার
আমাদেরকে হচ্ছে আরেকটা না আরো কিছু জিনিস দেখতে হবে, যে আমাদের সাব ট্রি নামে একটা কনসেপ্ট। সাব ট্রি কি বললাম? সাব ট্রি। সাব ট্রি মানে কি? দেখেন এখানে আমাদের মেইন ট্রি কিন্তু হচ্ছে এ, ভাই আমি কি বললাম? মেইন ট্রি কিন্তু হচ্ছে এ। হুম। আবার মানে মেইন ট্রি যদি বলি, তাহলে এখান থেকে এ থেকে বি, তারপরে বি থেকে যাচ্ছে ডি, তারপরে এখান থেকে ই, মানে এই যে এই ফুলটা হচ্ছে আমাদের মেইন ট্রি। ফুলটা কিন্তু কি আমাদের একটা মেইন ট্রি। বাট এই মেইন ট্রি এর মধ্যে কিন্তু আমাদের আরও কিন্তু দুইটা সাব ট্রি আছে। যেমন দেখেন এই যে এইটাও কিন্তু একটা ট্রি, তাই না? এটা কিন্তু একটা ট্রি, কিন্তু এটাও কিন্তু একটা ট্রি। মানে মেইন কথা হচ্ছে আমাদের যেখানে প্যারেন্ট আর চাইল্ডের কম্বিনেশন থাকবে, সেখানে কিন্তু আমাদের একটা নিউ ট্রি কিন্তু আমাদের ক্রিয়েট হচ্ছে। যেমন এখানে সি এফ জি, সি হচ্ছে প্যারেন্ট, এফ জি হচ্ছে চাইল্ড, এখানে বি হচ্ছে প্যারেন্ট, ডি হচ্ছে চাইল্ড। যদি এইরকমও হতো ই থেকে আমাদের রাইটে আমাদের আরেকটা চাইল্ড বের হয়ে গেছে, তখন তখন কিন্তু আমরা এইটাও বলতাম, তাহলে ইন দ্যাট কেস এই ই আর এই নোটটা মিলে হচ্ছে আমাদের আরেকটা সাব ট্রি। হ্যাঁ, এই কিন্তু হচ্ছে সাব ট্রি এর কনসেপ্ট। তাহলে ভাই আমাদের এখানে মেইন ট্রি তো হচ্ছে আমাদের পুরোটা, বাট এই মেইন ট্রির আন্ডারে কিন্তু আমাদের আরো দুইটা সাব ট্রি আছে। একটা হচ্ছে যদি বলি যে আমাদের একটা হচ্ছে এই যে বি হচ্ছে রুট আর ডি হচ্ছে চাইল্ড, মানে আমরা এটাকে বলতে পারি বিডিই। এটাকে আমরা কি বলতে পারি? বি হচ্ছে রুট আর ডিই হচ্ছে চাইল্ড। বিডিই হচ্ছে আমাদের একটা ট্রি। আবার বলতে পারি এখানে সি এফ জি, এটা হচ্ছে আমাদের আরেকটা ট্রি। তার মানে আমাদের কিন্তু এখানে দুইটা কি আছে ভাই? সাব ট্রি আছে। এই হচ্ছে সাব ট্রি। তো সাব ট্রিটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন। তাহলে কি বললাম? মেইন ট্রি এর আন্ডারে যদি আমাদের প্যারেন্ট উইথ চাইল্ডের যদি কোনো আরো কম্বিনেশন থাকে, তাহলে আমাদের ওইগুলো হচ্ছে কি আমাদের এক একটা সাব ট্রি। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো তাহলে আমরা সাব ট্রিটা বুঝলাম। সো তাহলে হচ্ছে আমরা এখন লিখে ফেলি আমাদের সাব ট্রি আছে, এটা থাকে এবার সমস্যা নাই। আচ্ছা লিখে ফেলি সাব ট্রিটা, নাহলে এগুলো থাকলে সমস্যা হয়ে যাবে। সিবলিংস আছে, এটা সিবলিংস ছিল, সিবলিংসের জায়গা থাকলো। এবার হচ্ছে আমরা সাব ট্রিটা লিখে ফেলি। সাব ট্রি হচ্ছে আমাদের কোনটা? এটা হচ্ছে বিডিই, বি ডি ই কমা সিএফজি। রুটটা ফার্স্ট লিখলাম, মানে এটা হচ্ছে আপনার গুড প্র্যাকটিস, রুটটা ফার্স্ট লেখা। মানে বেসিক কনসেপ্টে রুটটা ফার্স্ট লেখাটাই বেটার। রুটটা ফার্স্ট লিখবো। তাও এটা বলি, আপনি বলতে পারেন স্যার এখানে আমি যদি বিডিই না লিখি, আমি যদি বিইডি লিখি তাহলেও হবে। বিডিই না লিখে যদি বিডি লিখি তাহলে কিন্তু ওই যে এখন যে বলেন যে স্যার আমি যদি বিডিই না লিখে আমি বিইডি লিখি, তখন হচ্ছে আমাদের একটা ডিফারেন্ট কনসেপ্ট চলে আসবে। এটাও বলি আমাদের এই যে বাইনারি ট্রি, এই ট্রিটা আমাদের লাগে কখন? মানে এইখানে হচ্ছে কিন্তু আমাদেরকে ডেটা সার্চিং করা লাগে। এই যে বললাম যে বাইনারি ট্রিতে হচ্ছে আমরা ডেটা সার্চিং করব, এই সার্চিং করার কিন্তু আবার ডিফারেন্ট টেকনিক আছে। তখন হচ্ছে আমাদের ওই টেকনিকে, ওই সার্চিং টেকনিকের মধ্যে হচ্ছে আমাদের এই কনসেপ্টগুলো আসবে যে রুটটা কখন বসবে, লেফটের চাইল্ড কখন বসবে, রাইটের চাইল্ড কখন বসবে, নাকি লেফটের চাইল্ড বসবে আগে, রুট বসবে পরে, তারপরে বসবে রাইটের চাইল্ড। এইরকম একটা কনসেপ্ট আমাদের চলে আসবে। সো বাট কি বললাম, বেসিক কনসেপ্টে, এইটাই বেটার হয় যে আমরা ফার্স্টে হচ্ছে রুটটাকে লিখব, তারপরে লেফট চাইল্ডটাকে লিখব, তারপরে হচ্ছে রাইট চাইল্ডকে লিখব। এটা হচ্ছে জাস্ট বেসিক, কি বলে, বেসিক রিপ্রেজেন্টেশন। ফার্স্টে রুট লিখব, তারপর লেফট চাইল্ড, তারপর রাইট চাইল্ড। এটা মাথায় রাখবেন। সো তাহলে হচ্ছে এখানে আমাদের সি রুট, এফ হচ্ছে আমাদের লেফট চাইল্ড, রাইট চাইল্ড হচ্ছে জি, আর এইগুলোকে আমরা কি বলি ভাইয়া? সাব ট্রি। এইগুলোকে আমরা কি বলি? সাব ট্রি বলি। মাথায় রাখবেন এটা, সাব ট্রি। আচ্ছা, সাব ট্রি গেল। এবার হচ্ছে আমাদের আর কিছু লাগবে না। রুট দেখলাম, প্যারেন্ট, চাইল্ড, সিবলিং, লিফ, সাব ট্রি। হ্যাঁ, আপাতত এইটুকু হলে হচ্ছে আমাদের থেকে বেশি লাগবে না। এইবার আসেন তাহলে আমরা কিছু কনসেপ্ট লিখে ফেলি, যেগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আপনার নোট করতে কাজে লাগবে। সো যদি বলি যে বাইনারি ট্রি জিনিসটা কি, হোয়াট ইজ বাইনারি ট্রি, বলতে তো পারি। যেখানে বলতে পারি ইট ইজ আ it is a tree data structure. It is a tree data structure where every node, where every node
can hold highest two child. It's a tree data structure where every node can hold highest two child. কি বললাম, highest two child মানে একটা থাকতে পারে আবার নাও থাকতে পারে, ঠিক আছে? And the tree must have a root, have a root node, must have a root. আমাদের একটা root node তো থাকবে, root তো থাকবেই, root ছাড়া তো কোনো ট্রি করা পসিবল না। এটা গেলো ফার্স্ট কনসেপ্ট, হোয়াট ইজ বাইনারি ট্রি। ইভেন এখান থেকে কিন্তু কোশ্চেন আসে যে বাইনারি ট্রিকে এক্সপ্লেইন করার জন্য উইথ এক্সাম্পল। তো তখন কি করবেন, তখন হচ্ছে এই বাইনারি ট্রিটা আপনি বাইনারি ট্রি এর ডেফিনেশন দিবেন, অ্যান্ড দেন হচ্ছে জাস্ট সিম্পল একটা, ওই যে জাস্ট মনে করেন যে এরকম একটা দিয়ে দিলেন যে আপনার এটা হচ্ছে একটা নোট, বা এটা হচ্ছে ট্রু, এটা হচ্ছে রুট, এটা একটা চাইল্ড, এটা একটা চাইল্ড, ব্যাস কাজ শেষ। এখানে আপনি দিয়ে দিলেন যে এটা হচ্ছে 2, এখানে দিলেন এটা 1, এটা দিলেন হচ্ছে 4, এরকম দিয়ে দিলেন। এখন আপনি এই 2 1 4 দেখে হয়তো আপনি আমায় কাজ করতে পারেন, স্যার 4টা আমি কেন উপরে দেইনি, 2টা কেন আমি লেফটে দেইনি, হতে পারে। তো এইখানেও কিন্তু আমাদের কিছু কিছু কনসেপ্ট আছে, ওই যে বললাম যে যখন আমরা সার্চিং টেকনিকগুলো দেখব তখন কিন্তু হচ্ছে আমরা এই কনসেপ্টগুলো বুঝতে পারবো যে আমরা 2টা কেন দিচ্ছি উপরে, 4 কেন নিচে, 4 কেন রাইটে, 1 কেন লেফটে। এখানেও কিন্তু আমাদের কনসেপ্ট আছে, মানে অর্ডার ফলো করে ডেটা ইনসার্ট করা কিন্তু আমাদের কিছু রুল আছে, এগুলো আমরা দেখবো। সো এখানে এই জন্য বলছি যে বাইনারি ট্রি কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা ওয়ান কাইন্ড অফ একটা বিগ টপিক, সরি। আর ইভেন এই বাইনারি ট্রি এর সাথে কিন্তু আমাদের লিঙ্ক লিস্টটাও কানেক্টেড, লিঙ্ক লিস্ট ফলো করেও কিন্তু হচ্ছে আমরা বাইনারি ট্রি কিন্তু ক্রিয়েট করি। সো আমরা সবই দেখবো আস্তে আস্তে। সো আমাদের এটা একটা মোটামুটি লং জার্নি যাবে বাইনারি ট্রিতে। অ্যান্ড দেন হচ্ছে আমরা এই বাইনারি ট্রি এর ফুল কনসেপ্ট দেখা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা বাইনারি ট্রি এর কোডিং কনসেপ্টে যাবো, যে আমরা বাইনারি ট্রি হচ্ছে আমরা পাইথনে কীভাবে ক্রিয়েট করি। অ্যান্ড দেন এরপরে যে হচ্ছে আমরা মাউস খুঁজে পাচ্ছি না, এরপরে হচ্ছে আমরা আমাদের এই কোশ্চেনে আমরা চলে যাব। সো এই কোশ্চেন যাতে আমাদের এখনও টাইম লাগবে, যাই হোক। তো তাহলে যেটা বললাম বুঝতে পারছেন আই থিঙ্ক। সো বাইনারি ট্রি দেখলাম, এইবার হচ্ছে আমাদের বাইনারি ট্রি এর আমাদের একটা আপডেট ভার্সন আছে, কি বললাম, আপডেট ভার্সন। ওই আপডেট ভার্সনকে আমরা বলি এই বাংলা হয়ে গেল কেন, বলি বাইনারি সার্চ ট্রি। এখানে ব্যাখ্যা লিখে দেই যে আপডেট ভার্সন অফ বাইনারি ট্রি। এখন যদি বলি যে তাহলে এই জিনিসটা কি, মানে এইটার মেইন থিমটা কি, রাইট? তাহলে আসলে আমরা একটা জাস্ট সিম্পল কম্প্যারিজন দেখি, তাহলে বুঝতে পারবো। সো ধরেন যে এখানে ফার্স্টে হচ্ছে আমরা বাইনারি ট্রিটাকে রাখলাম এই পাশে, আর এই সাইডের দিকে হচ্ছে আমরা বাইনারি সার্চ ট্রিকে রাখলাম। সো আরেকটা কথা বলি, বাইনারি সার্চ ট্রি কিন্তু আমরা শর্টে বলি বিএসটি। অনেক জায়গায় দেখবেন যে আপনার লেখা থাকবে বিএসটি, কিন্তু বাইনারি ট্রি অর বিটি লেখা থাকবে না, বিটি লেখা থাকবে না, কিন্তু দেখবেন অনেক জায়গায় কিন্তু আপনার লেখা থাকবে বিএসটি, এটা মাথায় রাখবেন কিন্তু বিএসটি। ইভেন ভার্সি লেভেলে গেলেও কিন্তু ওই বিএসটি সব জায়গায় লেখা থাকবে, বাইনারি সার্চ ট্রি আর লেখা থাকবে না। সো বাইনারি সার্চ ট্রি ব্র্যাকেট লিখে দিলাম বিএসটি। এবার দেখেন এইগুলো হচ্ছে কেন আপনার অ্যাকচুয়ালি মানে সেম না, হ্যাঁ এটা একটু বেশ বুঝাই। সো আমি এখানে ফার্স্ট পয়েন্ট যদি নেই, ধরেন যে এখানে বাইনারি ট্রিতে কিন্তু আমরা যে কোনো অর্ডারে কিন্তু আমরা ডেটা রাখতে পারি, যে কোনো অর্ডারে। মানে এই যেমন এই যে আমি আমি যেখানে লিখছিলাম যে আমি র্যান্ডমলি যে আমি নিলাম যে 2 1 4, আর ধরেন যে আমি এখানে আমি 4 রাখলাম, কি রাখলাম এখানে 4 রাখলাম, এ পাশে রাখলাম 2, এ পাশে রাখলাম 1, এটাও কিন্তু একটা বাইনারি ট্রি। কিন্তু এখানে একটা কনসেপ্ট বলি, এই যে উপরেরটা, এই যে ফার্স্ট যে টেবিলটা, এই টেবিলটা কিন্তু হচ্ছে আমাদের বাইনারি ট্রিও হবে, আবার বিএসটিও কিন্তু আমরা এটাকে বলতে পারবো। কিন্তু নিচে যেটা করলাম, এই যে আমাদের 4 হচ্ছে রুট, 1 হচ্ছে, সরি 2 হচ্ছে লেফট চাইল্ড, 1 হচ্ছে রাইট চাইল্ড, এইটাকে আমরা বাইনারি ট্রি বলতে পারবো, কিন্তু বাইনারি সার্চ ট্রি বলতে পারবো না। কেন বলতে পারবো না, এগুলো আমরা সামনে আসতে দেখতেছি, আসলে আমরা একটু করে কনসেপ্টটা ক্লিয়ার করি। সো তাহলে বাইনারি ট্রিতে কিন্তু হচ্ছে আমরা এনি অর্ডারে আমরা ডেটা রাখতে পারবো, কিন্তু বাইনারি সার্চ ট্রিতে হচ্ছে আমাদেরকে যে কোনো একটা অর্ডার ফলো করে হচ্ছে আমাকে ডেটা রাখতে হবে, ঠিক আছে? এই গেল হচ্ছে কনসেপ্ট। এবার এখানে আসি,
সেকেন্ড কনসেপ্টটা হচ্ছে আমাদের ওই যে বললাম না ফার্স্টে, এই যে এখানে যে বলছিলাম যে আমরা যখন আমরা বেসিক রিপ্রেজেন্টেশনটা করব তখন আমরা ফার্স্টে লিখবো রুট লিখবো, তারপরে লেফট, তারপরে রাইট। সো এইটা কিন্তু আপনাকে ফলো না করলেও হবে, আপনার যেভাবে আপনি লিখতে পারেন। যেমন দেখেন এই যে এখানে বিডিই তো হচ্ছে একটা ট্রি, আপনি চাইলে বিডিই লিখতে পারেন একসাথে, আপনি লিখলেন ইবিডি লিখতে পারেন, আপনি লিখলেন ডিইবি ডিইবি তাও লিখতে পারেন, আবার লিখলেন ডিবিই, যা মনে চায় মনের মাধুরী মিশায় লিখবেন, কিন্তু আবার মানে এই তিনটা বাদ অন্য কিছু লেখা যাবে না, যে কোনো একটা লিখলেই আমাদের হচ্ছে। তার মানে এখানে কিন্তু আমাদের স্পেসিফিক কোনো রুল ফলো করা লাগছে না যে আমরা কোনটাকে লিখবো, আমরা রুট লিখবো আগে নাকি লেফট আগে লিখবো নাকি রাইট আগে লিখবো, এখানে স্পেসিফিক কোনো রুল আমাদের ফলো করা লাগতেছে না। সো তাহলে এইটাই আমরা এখানে সিম্পলি বলতে পারি যে বাইনারি ট্রি যেটা আমরা বলতে পারি যে এখানে ওই যে যেমন বলছিলাম যে মানে নো রুল ফলোড, নো রুল ফলোড, বাট এই বাইনারি সার্চ ট্রিতে হচ্ছে আমাদেরকে একটা রুল ফলো করতে হবে, সেটা হচ্ছে লেফটটা বসবে আগে, এরপরে হচ্ছে রুট বসবে। আমি বলতেছি যে আমি এখানে এই সেন্টটা কেন দিলাম, এরপরে রুট বসবে, এরপরে হচ্ছে রাইটটা বসবে। এইবার আসেন আসল খেলায় আসি। এইখানে আমি দিছি লেস দেন সাইন, এখানে দিছি লেস দেন সাইন, মানে এখানে ব্যাপারটা কি হলো, যদি রুটকে আপনি ধরেন, তার মানে রুটে যেই ভ্যালু থাকবে, রুটের ভ্যালু থেকে লেফটে মানে এই রুটের যে লেফট চাইল্ডের ভ্যালুটা ছোট হবে, সেটা হতে পারে আপনার অ্যালফাবেটিক্যালি ওর আপনার সেটা হতে পারে আপনার নিউমেরিক্যালি, কিন্তু রুটে যে ভ্যালুটা থাকবে ওইটা থেকে হচ্ছে লেফটের ভ্যালুটা হচ্ছে আপনার অলওয়েজ কি হবে, ছোট হবে। আবার রাইটে যে ভ্যালুটা থাকবে ওইটা হচ্ছে আবার রুটের ভ্যালু থেকে বড় হবে। তার মানে মেইন কথা হচ্ছে রুটে যে ভ্যালু থাকবে, রুট থেকে ছোট ভ্যালুটা হচ্ছে লেফট চাইল্ড হবে, রুট থেকে বড় ভ্যালুটা হচ্ছে আমাদের রাইট চাইল্ড হবে। এইবার এইখানে চলে আসি, এইখানে দেখেন আমাদের এইখানে রুটে ছিল 2, রুট থেকে ছোট ভ্যালুটা গেছে কোথায়, লেফটে, আর রুট থেকে বড় ভ্যালুটা গেছে রাইটে। তার মানে এইটা হচ্ছে আমাদের একটা বাইনারি সার্চ ট্রি বলতে পারি, আর বাইনারি তো হবেই। তার মানে এভরি বাইনারি সার্চ ট্রি ইজ আ বাইনারি ট্রি, বাট অল বাইনারি ট্রি ইজ নট বাইনারি সার্চ ট্রি। যেমন দেখেন এখানে কিন্তু 4, তাহলে লেফটে থাকার কথা কি 4 থেকে ছোট ভ্যালু, ঠিক আছে 4 থেকে ছোট ভ্যালু আছে, এটা আমাদের এটা ঠিক আছে, কিন্তু রাইটে কিন্তু আছে 1, মানে লেফট থেকেও ছোট ভ্যালু, তাহলে তাহলে আমাদের এইটা কিন্তু হয়নি। তার মানে এটা হচ্ছে আমাদের বাইনারি ট্রি হবে, কিন্তু বাইনারি সার্চ ট্রি হবে না। তাহলে আমাদের অ্যাকচুয়াল কনসেপ্ট কি ভাইয়া, যে বাইনারি সার্চ ট্রি হতে গেলে বিএসটি বাইনারি সার্চ ট্রি হতে গেলে মেইন থিম কি, রুটে এটা রুট, এটা লেফট, এটা হচ্ছে রাইট। তাহলে রুটে যেই ভ্যালু থাকবে, রুটের ভ্যালু থেকে লেফটের ভ্যালুটা কি হবে ভাইয়া, ছোট হবে, কি হবে, ছোট, লেস দেন। এ পাশে হবে স্মল, এ পাশের ভ্যালুটা স্মল হবে, এ পাশের ভ্যালুটা লার্জ হবে। আর রাইটে যে ভ্যালুটা থাকবে ওইটা হচ্ছে আবার রুটের থেকে কি হবে, বড় হবে। তার মানে এ পাশে রুটের ভ্যালুটা হবে স্মল রাইটের থেকে, আর রাইটের ভ্যালুটা হবে লার্জ। এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। যদি এখন আপনাকে বলা হয় যে আমি আমি ইনসার্ট করতে চাচ্ছি 64, এদিকে 55, এদিকে 24, এখন এইটা এই তিনটা ভ্যালু দিয়ে হচ্ছে আপনাকে একটা ট্রি ক্রিয়েট করতে হবে। তাহলে বুঝতে পারতেছেন যে আমাদের তাহলে এখানে সিম্পলি আমাদের সব থেকে লার্জ ভ্যালু কোনটা দেখেন তো, সব থেকে লার্জ ভ্যালু কিন্তু 64, তার মানে 64টা কিন্তু কোথায় যাবে, রাইটে যাবে। সব থেকে ছোট কোনটা, সব থেকে ছোট হচ্ছে 24, তার মানে 24 যাবে লেফটে। তাহলে রুট থাকবে 55, তাহলে 55 কে যে রুট নেই, এবার দেখেন তাহলে আপনি বুঝে যাবেন 55 যে রুট নেই, তাহলে 55 থেকে ছোট ভ্যালু হচ্ছে আমাদের 24, তাহলে 24 গেল কোথায়, লেফটে গেল, আর 64 যাবে কোথায়, 64 যাবে হচ্ছে রাইটে গেল। ব্যাস এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বাইনারি সার্চ ট্রি। বাইনারি সার্চ ট্রি ইভেন বাইনারিও বলতে পারে, কিন্তু যদি আপনাকে কোনো রুল বলে না দেয় তখন কিন্তু আমরা যে কোনো একটাকে আমরা রুট ধরতে পারতাম, যে কোনো একটাকে আমরা রাইট ধরতে পারতাম, যে কোনো একটাকে আমরা লেফট ধরতে পারতাম, আপনার ইচ্ছা ছিল। কিন্তু বাইনারি সার্চ ট্রিতে কিন্তু আমাদের এই রুলটাই ফলো করতে হবে, যে আমরা কিন্তু কোথায় লিখছিলাম, এই যে আমাদের কিন্তু ফার্স্টে রুট,
তারপরে হচ্ছে লেফট, তারপরে হচ্ছে রাইট, আর যেখানে হচ্ছে আমাদের লেফটের ভ্যালু রুট থেকে ছোট হবে, রাইটের ভ্যালু রুট থেকে বড় হবে। সো এইটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। এইটাই আমি এখানে সিম্পলি লিখে দিলাম একটা এক্সপ্রেশন দিয়ে, যে রুটের ভ্যালুটা অলওয়েজ লেফট থেকে বড় হবে, আর রাইটের ভ্যালুটা অলওয়েজ রুট থেকে বড় হবে। মানে লেফটের ভ্যালু অলওয়েজ রুট থেকে ছোট হবে, রাইটের ভ্যালু অলওয়েজ রুট থেকে বড় হবে। এই হচ্ছে কনসেপ্ট। আরও একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে মানে একটা কি বলে মানে লাইক কি বলা যায় আপনার কনসেপচুয়াল একটা থিং। সেটা হচ্ছে যে বাইনারি ট্রিতে কিন্তু আমাদের সার্চ, আপনার কোনো ভ্যালু সার্চ করতে গেলে কিন্তু আমাদের অনেক কষ্ট হবে, কারণ এইখানে তো যে বললাম, কারণ এইখানে তো আপনার কোনো অর্ডার তো ফলো করা হয় না। সো আপনাকে তো এখানে কোনো ডেটা খুঁজতে গেলে আপনার সময় লাগবে অনেক। সো এখানে আমাদের সার্চিংটা স্লো, সার্চিংটা হচ্ছে স্লো। কিন্তু বাইনারি সার্চ ট্রিতে হচ্ছে আপনার যেহেতু এইখানে আমাদের একটা অর্ডার ফলো করে হচ্ছে আমরা ডেটা স্টোর করতেছি, সো আমাদের এখানে কিন্তু সার্চিংটা ফার্স্ট হবে। সো এখানে সিম্পলি লিখলাম সার্চিং ফার্স্ট। এই হচ্ছে সিম্পল কিছু কনসেপ্ট। তাহলে এখানে আমরা কিছু এক্সেপশনাল থিং লিখতে পারি, যে অল ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট থিং। এটা হচ্ছে পয়েন্ট ওয়ান নোট, এটাকে নোট লিখতে পারি, এটা হচ্ছে নোট, এটা হচ্ছে আমাদের নোট। সো অল BSTs are binary tree, বাট আচ্ছা এখানে এসটা না দিলেও হচ্ছে, বাট অল, আচ্ছা এখানে সিম্পল স্মল বি দেই, বিগ, বাট অল binary trees are not BST। ব্যাস, এইটা হচ্ছে আমাদেরকে খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। আচ্ছা গেল, এই পার্টটা গেল, আর কে পাশে দিয়ে দিই নোট। আচ্ছা, তো আমাদের মেইন কিছু পার্ট গেল। অ্যান্ড কি বলা যায় আমাদের আর কি আছে, সার্চিং টেকনিকের আগে আমাদের আর কিছু রাখবে না। আচ্ছা গেল, এটা গেল। আচ্ছা ডান, ডান। আমি জাস্ট থিঙ্ক করতেছি যে আমাদের আর কি লাগবে এদিকে আপাতত, এদিকে আপাতত আর কিছু নাই। আচ্ছা ঠিক আছে, আমাদের আপাতত এইখানে আমাদের মেইন কনসেপ্টগুলো শেষ, এইটুকুই। জাস্ট আমি একটু ফোনটা ধরে নিই। এইবার হচ্ছে আমাদের সার্চিং টেকনিকগুলোতে আসি। হ্যাঁ, সার্চিং টেকনিক। সো তাহলে আমরা সার্চিং টেকনিকের মধ্যে হচ্ছে আমাদের যে কনসেপ্টগুলো আছে, ফার্স্টে হচ্ছে আমাদের ইন অর্ডার সার্চ, দেন হচ্ছে প্রি অর্ডার সার্চ, দেন হচ্ছে পোস্ট অর্ডার সার্চ, এরপর হচ্ছে আমাদের যেটুকু পরে নিয়ে যাই হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ, এটাকে আমরা শর্টকাটে বলি PFT, এটা মাথায় রাখতে হবে, BFT, কারণ আপনার কিন্তু কোশ্চেনে মোস্ট অফ দ্য টাইম BFT লেখা থাকে, ব্রেথ ফার্স্ট সার্চ লেখা থাকে না। আর এটা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। সবই আমরা দেখব, আপনার সবই আছে এখানে, ডেপথ ফার্স্ট। ইভেন এটাও বলি আপনাদের কিন্তু মনে করেন যে এইটা মেবি নাই, ডেপথ ফার্স্ট মেবি আপনাদের মানে P3-তে নাই, কিন্তু প্রোগ্রামিংয়ে কিন্তু এটাও আসে। সো আমাদের সবই শিখতে হবে, বাইনারি ট্রি এর ফুল কনসেপ্ট আমাদেরকে শিখতে হবে। আচ্ছা, এইবার আমরা জাস্ট এই পার্টগুলো পরে শিখবো, কারণ এখানে হচ্ছে আমাদের আরও অনেক কিছু শিখতে হবে আস্তে আস্তে। বাট আমরা হচ্ছে আজকে কিছু বেসিক কিছু কোয়েশ্চেন সলভ করব, যাতে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমাদের
P3 এর কিছু কোশ্চেনের প্যাটার্নগুলো দেখে আমরা বুঝতে পারি যে আমাদের অ্যাকচুয়ালি মানে সলিউশনটা কী, বা এগুলো হচ্ছে আমাদের কীভাবে মানে সলিউশনগুলো করতে হবে। আর তার আগে হচ্ছে আমরা এখানে আরও কিছু থিং বলে নিই যে আমাদের এই মানে এটার কাজ কী, এটা আমাদের লাগবে কেন, এটার অ্যাপ্লিকেশনটা কি, মানে এটা তো একটা ইন্টারেস্টিং থাকে যে আমরা অ্যাকচুয়ালি কী করে হচ্ছে আমাদের এই মানে বাইনারি ট্রিকে হচ্ছে আমাদের রিয়েল লাইফে আর এটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন ইউজ করতে পারি। সো ইউজ অফ বিএসটি। আর হ্যাঁ, অ্যাপ্লিকেশন মানে যখন এই বাইনারি ট্রিকে আমরা ইউজ করতে যাবো তখন কিন্তু হচ্ছে আমাকে বাইনারি সার্চ ট্রি ইউজ করতে হবে, কারণ যখন হচ্ছে আমরা কোনো অ্যাপ্লিকেশন ইউজ করবো বা যখন হচ্ছে আমরা এটাকে কোনো রিয়েল লাইফ ইউজ করবো তখন তো আমাকে অবশ্যই তো এটাকে একটা অর্ডার ফরম্যাটেও তো আমাকে এটা সেট করতে হবে। সো মেইন ইউজ হচ্ছে আমাদের ফাইল সিস্টেম, আমাদের কম্পিউটারের ফাইল সিস্টেমে কিন্তু আমাদের এইটা ইউজ করা হয় বাইনারি সার্চ ট্রি। দেন হচ্ছে আমাদের কি বলা যায়, কম্পাইলারে আমরা এটা ইউজ করা হয়, কম্পাইলার সিনট্যাক্সেও এটা ইউজ করা হয়। যদিও আপনাদের এইগুলো জানা লাগবে না, বাট হচ্ছে এটা আপনার জাস্ট যদি কোনো ইন্টারেস্ট থাকে যে স্যার এটা আমরা কখন ইউজ করি বা কোথায় ইউজ করি তখন। তারপরে হচ্ছে ডেটাবেস ইন্ডেক্সিং আমরা এটা ইউজ করি, ডেটাবেস ইন্ডেক্সিং। তারপর হচ্ছে আমাদের এআই এর যে আমাদের ডিসিশনগুলো থাকে, আমাদের রোবট যেই ডিসিশনগুলো নেয় সেখানেও কিন্তু আমাদের বাইনারি সার্চ ট্রি ইউজ করা হয়। সো এআই, এটাকে বলতে পারি আমরা এআই ডিসিশন ট্রি, এআই ডিসিশন ট্রি। সো বলা যায় এই চারটাই হচ্ছে আমাদের মানে মেইন ইউজ। ইভেন আরও অনেক ইউজ আছে, বাট এই চারটা হচ্ছে মেইন ইউজ। সো যাই হোক, সো তাহলে এখন আসে আমরা কিছু কোয়েশ্চেন বেস প্রবলেম দেখি, তাহলে হচ্ছে আমাদের কাছে এগুলো আরও ইজি হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, সো যেমন এখানে একটা আমাদের যে ইয়েটা দিচ্ছে, আমাদের এখানে যে কোয়েশ্চেনটা দিচ্ছে, a linked list of nodes is used to store an ordered list of integers. Each node consists of the data, a left pointer and a right pointer. So তাহলে এখানে আমাদের মেইন মিডল ভ্যালুটা হচ্ছে ডেটা, মানে এটা হচ্ছে আমাদের কি বলে আপনার লাইক মানে প্যারেন্ট, আর এটা হচ্ছে আমাদের লেফট চাইল্ড আর এটা হচ্ছে রাইট চাইল্ড। লেফট পয়েন্টার হচ্ছে আমাদের লেফট চাইল্ড, আর এটা হচ্ছে প্যারেন্ট, রাইট পয়েন্টার হচ্ছে আমাদের রাইট চাইল্ড, অ্যান্ড পুরোটা হচ্ছে কি আমাদের নোড। এটা কিন্তু মাথায় রাখবেন, এই যেখানে বলেছি ইচ নোড কনসিস্ট অফ দ্য ডেটা আর লেফট পয়েন্টার রাইট পয়েন্টার। সো আপনার কিন্তু ওই কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে এখানে ডেটা হচ্ছে আমাদের প্যারেন্ট, লেফট পয়েন্টার হচ্ছে আমাদের লেফট চাইল্ড, রাইট পয়েন্টার হচ্ছে আমাদের রাইট চাইল্ড। ওকে, the linked list will be organized as a binary tree. -1 is used to represent a null pointer. null pointer এর জন্য হচ্ছে আমরা -1 ইউজ করব, মানে যেখানে হচ্ছে আমাদের কোনো ডেটা থাকবে না। complete the binary tree including null points to show how the data will be organized after the following integers have been added. এই ভ্যালুগুলো আমাদেরকে অ্যাড করতে হবে। তাহলে এখানে দেখেন, এখানে রুট পয়েন্টার কিন্তু এইটা, তার মানে আমাদের এখানে কিন্তু কোনো ভ্যালু হচ্ছে না, যেটা হচ্ছে আমাদের রুট পয়েন্টার ধরে নিছে, তার মানে এখানে কিন্তু আমাদের কোনো ভ্যালু হবে না, এটা মাথায় রাখবেন। যেটাকে কারণ এখানে আপনাকে বলেছি যে আপনি এটা হচ্ছে রুট পয়েন্টার, সো এখানে আপনার কোনো ভ্যালু হবে না, আপনাকে আমাদের নিচে ভ্যালু করতে হচ্ছে। তার মানে আমাদের রুট পয়েন্টার যেটা সেখানে কিন্তু কোনো ভ্যালু থাকতেছে না। যেমন দেখেন এখানে 36 কিন্তু হচ্ছে আমাদের রুট, ভালো করবেন তাই না, 36টা কিন্তু কি ভাই আমাদের রুট না, 36 কিন্তু হচ্ছে আমাদের রুট। মানে এই যে নোটটা আচ্ছা এখানে আমাদের ড্রয়িং আছে তো, হ্যাঁ এই যে নোটটা, এই নোডের রুট কিন্তু হচ্ছে 36, এটা হচ্ছে আমাদের লেফট চাইল্ড, এটা হচ্ছে রাইট চাইল্ড। এইবার এই লেফট চাইল্ডের হচ্ছে আবার আমাদের আরেকটা কি আছে আপনার, মানে এই যে আমাদের কি বলে লেফট চাইল্ড কিন্তু হচ্ছে আমাদের, এই লেফট চাইল্ড কিন্তু হচ্ছে আমাদের এই মানে এই যে এখন এখানে এসে আমাদের এই নোটটাকে পয়েন্ট করতেছে। সরি না, এখানে তো হচ্ছে না এখানে কনসেপ্টটা ডিফারেন্ট, আমি তো করে ফেলছি কনফিউজ করে ফেলছি। এখানে এটা হচ্ছে আমাদের রুট, তার মানে এখানে কিন্তু আমাদের লেফট রাইট কিন্তু এখানে আর শো করেনি, কারণ এটা হচ্ছে আমাদের রুট পয়েন্টার, এটা হচ্ছে কি আমাদের, হ্যাঁ এটা রুট পয়েন্টার, কিন্তু এই রুট পয়েন্টারে লেফট চাইল্ড রাইট চাইল্ড আছে, লেফট চাইল্ড নাই। এই যে রুটটা, এই রুটে কিন্তু দেখেন আমাদের কিন্তু রাইট চাইল্ড আছে কিন্তু কোনো লেফট চাইল্ড কিন্তু নাই, ঠিক আছে। আচ্ছা এটা তাহলে রাইট চাইল্ড আমাদের। আবার এই 36 হচ্ছে আমাদের রুট, এই 36 এর লেফট চাইল্ড হচ্ছে 12, রাইট চাইল্ড হচ্ছে 40। আবার 12টাকে যদি আমরা রুট ধরি তাহলে এই 12 এর লেফট চাইল্ড হচ্ছে আমাদের এইটা, রাইট তারপর তো কিছু নাই। তাহলে এখানে কিন্তু আমরা যদি এখন ডিফাইন করে
ট্রাই করি, তাহলে এখানে মেইন রুট তো হচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন রুট। সিবলিংস কোনগুলো ভাইয়া? সিবলিংস হচ্ছে এই যে এই একটা সিবলিংস, কারণ আমাদের এইটা কিন্তু আমাদের এই 36-এর কিন্তু আমাদের চাইল্ড আছে 2টা, আর 12 হচ্ছে আমাদের আরেকটা সিবলিংস, কারণ 12 হচ্ছে আমাদের একটা চাইল্ড কিন্তু আছে এখানে। আর আপাতত এখানে 3 হচ্ছে আমাদের লিফ, 3টা কি আমাদের ভাইয়া? 3 হচ্ছে এখানে লিফ। তাহলে এইটুকু তো আমরা কনসেপ্ট বুঝছি। আচ্ছা, এবার আর দেখেন এই যে এখানে -1 দিচ্ছে, মানে এইখান থেকে কিন্তু আমাদের কিন্তু আর কোনো মানে নেক্সট কোনো নোট কিন্তু আসবে না, কারণ এখানে কোশ্চেনে বলে দিচ্ছে -1 ইজ ইউজ টু রিপ্রেজেন্ট আ নাল পয়েন্টার। তার মানে এইখান থেকে কিন্তু আমাদের নেক্সট কোনো নোড আর আসবে না। যেমন এই যে আমাদের এইখান থেকে একটা নোড আসছিল, এই যে আমাদের এখান থেকে কিন্তু এই নোটটা আসছে, কিন্তু এইখান থেকে কিন্তু আমাদের আর কোনো নোট আসবে না, কারণ এখানে -1 দিয়ে দিচ্ছে। ওকে ফাইন, তো আমরা এখন এগুলো একটু জাস্ট ক্লিন করি, যেহেতু আমাকে করতে হবে। এখন তাহলে আসেন, আমাদের ফার্স্ট ভ্যালু হচ্ছে 6টাকে আমাকে ইনসার্ট করতে হবে। তাহলে ভাইয়া একটা জিনিস মাথায় রাখবেন, অলওয়েজ হচ্ছে আপনাকে লেফট থেকে স্টার্ট করতে হবে। কি বলছিলাম? অলওয়েজ লেফট থেকে স্টার্ট করতে হবে। আমরা কিন্তু কনসেপ্টটাও বুঝলাম যে আমাদের কিন্তু লেফটে কিন্তু আমাদের সব থেকে স্মল ভ্যালুটা বসে না, লেফটে কিন্তু ভাই কি বসে? অলওয়েজ স্মল ভ্যালুটা বসে। সো অলওয়েজ কিন্তু আমাদের লেফট থেকে স্টার্ট করতে হবে। ফার্স্টে লেফট, দেন হচ্ছে রুট, অ্যান্ড দেন হচ্ছে রাইট, আর জিটি, রাইট। ফার্স্টে লেফট, তারপর রুট, তারপর রাইট। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আমাদের লেফটে সব থেকে, মানে যদি সিম্পলি বলি, যেমন এইখানে কিন্তু 24 গেছে লেফটে, তারপরে 55 গেছে, তারপরে গেছে 64। তাহলে লেফটের প্রায়োরিটি আগে, তারপর 50, তারপর 64। হ্যাঁ, আচ্ছা, ফোনটা ধরে, আচ্ছা, তাহলে আমরা তো মেইন থিমটা বুঝলাম, যে ফার্স্টে হচ্ছে আমাদের লেফটে আমাদের আগে ভ্যালু আনতে হবে, রাইটে, আর তারপর রুটে, তারপর লেফটে। ফার্স্ট লেফটে, তারপর রুটে, তারপর রাইটে। ইভেন আপনি এখানে ট্রি দেখলেও বুঝতে পারবেন, যেমন দেখেন যে ট্রি দেখায়, ট্রি দেখলেও বুঝতে পারবেন। যেমন দেখেন এই যে এখানে কিন্তু খেয়াল করেন, এখানে কিন্তু সেম বইতে লিখছে যে এখানে ফার্স্ট কিন্তু 12, তারপরে 36, তারপরে আপনার 40, মানে এই রুট থেকে কিন্তু আমাদের লেফটের ভ্যালুটা ছোট, আবার এই রুট থেকে রাইটের ভ্যালুটা বড়, তাই না? এরকম না? এরকমই তো, মানে এখানে 12 লেস দেন 36, আবার 36 লেস দেন 40। সো এই ফরম্যাটে হচ্ছে আমাকে ডেটা স্টোর করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ব্যাক করি। তাহলে আমাদের ফার্স্ট ডেটা হচ্ছে 6। তাহলে এখন দেখি 6কে যদি আমরা আগে লেফটে টানবো, লেফটে আসি। সো লেফটে এসে দেখলাম যে এখানে আছে 12-এর, এখান থেকে আমাদের কিন্তু একটা পয়েন্টের ফাঁকা আছে, তাহলে আমরা চাইলে কিন্তু 6কে এখানে আনতে পারি, কিন্তু পারবো না। কেন? কারণ এটা তো হচ্ছে আমাদের বাইনারি সার্চ ট্রি, আর এখানে তো আমাকে অর্ডার ফলো করতে। এখন আপনি বলতে পারেন, স্যার এইখানে তো কোশ্চেনে বলে দেয়নি বাইনারি সার্চ ট্রি। কোশ্চেনে বলে দেয়নি, কিন্তু আপনাকে কিন্তু ওই ফরম্যাটে কিন্তু এখানে ডেটা স্টোর করা আছে। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো এই কারণে আপনাকে যদি কোশ্চেনে বাইনারি সার্চ ট্রি বলেই দেয়, সো আপনার তাহলে আর কনফিউশন করার কিছু থাকলো না। সো আপনি যদি একটু কনফিউজ তো করতে হবে। আচ্ছা, সো তাহলে এবার এখানে আসি। তাহলে 6কে আমরা এখানে রাখতে পারতেছি না, সো এখানে 6কে আমরা এখানে আনতে পারতেছি না। তাহলে এবার চলে আসি 3-তে। 3-এর লেফটে তো আমাদের কোনো মানে কোনো জায়গা ফাঁকা নাই, সেখানে নাল পয়েন্টার আপনার স্টোর করা। তাহলে রাইটে কিন্তু আমাদের আছে। তো এখন রাইটে কি আমি 6 রাখতে পারবো? যদি আমি এখানে 6 নিয়ে আসি দেখি, তাহলে 6 আনতে গেলে তো আমাকে একটা এরকম নোট বানাতে হবে। আর তার আগে দেখি আমি রাইটে 6 রাখতে পারবো কিনা। 6 কি আমাদের 3 থেকে বড়? হ্যাঁ, 6 কিন্তু 3 থেকে বড়। তার মানে রুটটা হচ্ছে 3, আর রাইট চাইল্ড হচ্ছে আমাদের 6। সো তাহলে আমরা 6 এখানে রাখতে পারবো। তাহলে এবার হচ্ছে আমরা এখানে আমাদের ওই নোটটা ক্রিয়েট করে ফেলি। এখন দেখব এই 6 এর আন্ডারে আমাদের কোনো চাইল্ড আসবে কিনা। এখানে আছে 15, 41, 66 না। তাহলে এখানে সবই হচ্ছে আমাদের 6 থেকে বড়। তাহলে কিন্তু 6 এর আন্ডারে কিন্তু আমাদের আর কোনো চাইল্ড আসবে না। তাহলে 6 এর এখানে যে পয়েন্টার আছে, আমরা এগুলোকে নাল পয়েন্টার সেট করে দিলাম। আই থিঙ্ক এটুকু বুঝতে পারছেন। এইবার আসে আমাদের নেক্সট ভ্যালু হচ্ছে 15। তাহলে এখন 15কে আমরা কোথায় রাখতে পারি দেখি। এখন আমাদের এখানে তো 12 ফাঁকা আছে, এখন দেখি 12-এর আমাদের রাইট চাইল্ড ফাঁকা আছে। সো রাইটে কি আমরা 15 রাখতে পারবো? দেখি এখানে 15 রাখলাম। 15কে রাখা যায় এখানে। এখানে 12-এর লেফট চাইল্ড হচ্ছে 3,
3 হচ্ছে 12 থেকে ছোট আর এখানে 15 হচ্ছে 12 থেকে বড়। হ্যাঁ, তাহলে এখানে আমরা 12 এর রাইট চাইল্ডে আমরা 15 রাখতে পারি। তাহলে এবার এখানে আমাকে আরেকটা নোড আমরা ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, এটা কিন্তু এই সেম লাইনে কিন্তু আপনি ড্র করবেন, একটু কিন্তু এই উপর নিচে কখনো ড্র করবেন না, এটা কিন্তু মানে সেম লাইনে কিন্তু ড্র করতে হবে। এই জন্যই আমি এখানে এই ফার্স্টেরটা এই যেরকম লাইন দিয়েছিলাম যে আমরা সেম লাইনে হচ্ছে আপনাকে এগুলা ড্র করতে হবে, ঠিক আছে? সো এটা কিন্তু মাথায় রাখতে হবে, সেম লাইন ড্র করতে হবে। সো তাহলে হচ্ছে আমরা এইখানে আমরা আরেকটা নোট নিলাম, বেশি বড় হয়ে গেছে। এখানে আমাদের 15টাকে রাখলাম, 15 আর 12 থেকে 15 দিকে হচ্ছে আমাদের একটা অ্যারো সাইন গেল। এইবার দেখবো 15 এর আন্ডারে আমাদের কোনো চাইল্ড আসবে কিনা। এখানে আছে 41 66, দুইটাই 15 থেকে বড়, তাহলে আমরা 15 আন্ডারে কোনো চাইল্ড আনতে পারতেছি না। এখানেও -1, এখানেও -1, ব্যাস গেল। এইবার আসি 40-তে। 40-তে আমাদের এখানে দেখি 40 থেকে এখানে যে দুটো ভ্যালু আছে 41 আর 66, দুইটাই কিন্তু 40 থেকে বড়, বাট তাহলে 40 এর আন্ডারে কিন্তু আমরা একটাকে রাখতে পারি। তাহলে এখন ভাইয়া যদি আপনি কাজ করি যে 41 রাখবো 40 এর আন্ডারে, নাকি 66কে রাখবো রাইট চাইল্ড হিসেবে, মানে এই রাইটে তো আমাকে রাইটে তো আমরা এখানে রাখতে পারবো, কারণ এখানে 41 আর 66 দুইটাই কিন্তু 40 থেকে বড়, তার মানে রাইটে কিন্তু আমরা যে কোনো একটাকে রাখতে পারবো। এখন কোনটাকে রাখবো, 66 নাকি 41? অবশ্যই যেটা এই দুইটার মধ্যে যে ভ্যালুটা ছোট আমরা সেটাকে রাখবো, 41কে রাখবো। তাহলে 41কে তাহলে আমরা এখানে রাখতে পারি। তাহলে আমি এখানে আরেকটা নোড নিলাম, 41। এইবার দেখবো যে আমাদের আর বাকি আছে কোনো 66, তাহলে 66 কিন্তু আমাদের 41 থেকে বড়, তাহলে 66কে আমরাও এটা আবার লেফটেও রাখবো, এটাকে আমরা সরি রাইট নোডেই রাখবো। সো এখানে হচ্ছে আমাদের আরেকটা নোড নিয়ে নিলাম, তাহলে এখানে হচ্ছে আমাদের 66। আমাদের আর কোনো নোড নাই, আমার আর কোনো ডেটা নাই। এবার আমরা এগুলোকে তাহলে -1 দিয়ে ফিল আপ করে দিলাম, এটাও -1, এটাও -1, এটাও -1, এটাও -1, ব্যাস দিস ইজ দ্য অ্যান্সার। আই থিঙ্ক বুঝতে পারছেন। এবার চল একটু চেক করে আসি, আমরা দেখি এটা হয়েছে, এটা না হওয়ার কিছু নাই, এটা তো সিম্পল কনসেপ্টই যে 40 41 66, এখানে 15 6, আর সবগুলোই আমাদের -1 দিয়ে ফিল আপ করা। জাস্ট এখানে তো আমাদের এখান থেকে তো হচ্ছে আমাদের 66 আসছে, তো এখানে -1 লাগবে না, এখান থেকে 40 এখান থেকে আসছে 41, সেখানেও -1 লাগেনি। দেখে আসি কোশ্চেনে। হ্যাঁ, ঠিক আছে, অল ওকে। ও এইখানে একটা দিছে -1, এইখানে একটা -1। ও না, সরি সরি সরি, এটা কেন এই আমাদের এখানে ভুল হয়েছে, আমাদের এটা কিন্তু ওইখান থেকে না, এইটা তো আসবে হচ্ছে আমাদের এইখান থেকে আসবে, মিস্টেক হয়েছে কিন্তু এটা, হ্যাঁ সেটা হচ্ছে আমাদের এইখান থেকে আসবে এইখানে। আচ্ছা ঠিক আছে। ও আর এইখানে একটা -1, কারণ আমাদের এখান থেকে তো আমাদের নেক্সট কোনো নোডে আমাদের যায়নি, সো এখান থেকে এটা -1। ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমাদের একটা কোশ্চেন সলভ, সিম্পল কনসেপ্ট গেল। এবার দেখি আমরা আরেকটা, সো এটা কেটে দিচ্ছি, লেফট এটাও কেটে দিলাম। এবার দেখি আমাদের এইখানে কি করতে বলছে। সো এখানে বলছে যে আপনার linked list of nodes is used to store an order list of strings, দেন হচ্ছে আমাদের আচ্ছা অর্ডার লিঙ্ক অফ স্ট্রিং, লিস্ট অফ আচ্ছা স্ট্রিং, ও এখানে পি আর দিয়ে স্ট্রিং, ঠিক আছে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, ইচ নোড কনসিস্ট অফ দ্য ডেটা আর লেফট পয়েন্টার, এটা তো সিম্পল থিং, এর বাকিটা আমরা জানি যে আমাদের কোনটা কি হবে। দ্য লিঙ্ক লিস্ট উইল বি অর্গানাইজ অ্যাজ আ বাইনারি ট্রি, 0 ইজ ইউজ টু রিপ্রেজেন্ট আ নাল, এখানে আমাদেরকে নাল পয়েন্টারের জন্য 0 ইউজ করতে হবে। সো এখন তাহলে যে আমাকে আসলেন যে স্যার স্ট্রিংয়ে হচ্ছে আমরা কিভাবে এটাকে অর্ডার করব, রাইট? এখানে স্ট্রিং এর অর্ডারটাও সেম বলি, আমি যদি এখানেই লিখি, এখানে আসলাম, ধরেন আমি জাস্ট র্যান্ডম লিখলাম, এইচ লিখলাম, ডি লিখলাম, আর লিখলাম এম। তাহলে ভাইয়া যদি আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডার বলি, তাহলে ফার্স্টে আসে কোনটা, ফার্স্টে আসে কিন্তু ডি, এ বি সি ডি কিন্তু আগে, ডি এর পরে এইচ, এইচ আসবে, তারপরে এইচ আই জে কে এম, তারপরে আসে এম। তাহলে ভাইয়া এইচটা কিন্তু আমাদের রুটে যাবে,
এইচ থেকে আপনার অর্ডারে ছোট হচ্ছে ডি, তাহলে ডি যাবে লেফটে, আর এইচ থেকে অর্ডারে বড় হচ্ছে এম, তাহলে এম যাবে রাইটে। এইটাই কিন্তু আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডারের বাইনারি সার্চ ট্রি। বুঝতে পারছেন? সিম্পল জিনিস। এবার তাহলে কনসেপ্টে চলে আসি আমাদের। রুট পয়েন্টটা তো ঠিক আছে, পিপি থেকে আমাদের গেছে 2টা, এখন জি থেকে গেছে কে। আচ্ছা, ফার্স্টে আছে কি ভাইয়া? ফার্স্টে আছে হচ্ছে আমাদের এ, ফার্স্টে আছে হচ্ছে এখানে এ। আচ্ছা, ব্ল্যাক না নেই, গ্রিনটাই নেই। ফার্স্টে আছে হচ্ছে আমাদের এ। তাহলে ভাইয়া এ, এটাকে এখন আমরা জি এর এখানে কি রাখতে পারি? এ এর পরে জি, জি থেকে কে, হ্যাঁ রাখা যায়, কিন্তু রাখা যায় কিন্তু। তাহলে আমরা এটাকে এই পাশে রাখতে পারি, এটাকে আমরা এই পাশে রাখতে পারি। তাহলে এ এ, তাহলে এই জিজি এর রাইট, সরি, জিজি এর লেফট চাইল্ড হচ্ছে আমাদের এইটা। এবার এ থেকে কিন্তু আমাদের এম, এস আর এক্স এ কিন্তু যাওয়া পসিবল না, কারণ এখানে সবই হচ্ছে আমাদের এ থেকে বড়। তাহলে আমরা এখন এগুলোতে 0 দিয়ে নাল পয়েন্টার ফিক্স করে দিলাম, গেল একটা। এবার আসি কে, কে থেকে ছোট কিছু আছে? জে কে এল এম, জে কে এল এম ছোট নাই, বাট এখানে সবই হচ্ছে আমাদের এম এস এক্স, সবই কিন্তু কি আমাদের কে থেকে বড়। তাহলে এখন কোনটাকে আমরা কে এর সাথে রাখতে পারি? তাহলে এই তিনটার মধ্যে এখন ছোট কোনটা? এম। তাহলে এমটাকে আমরা কে এর রাইট চাইল্ডে আমরা রাখতে পারি। তাহলে কে এর রাইট চাইল্ডে আমরা কাকে রাখলাম? এম কে রাখলাম। আর একটু ছোট করে কিন্তু এগুলা এখানে আপনার লিখবেন, নাহলে কিন্তু দেখা গেল পরে ধরবে না। এম, এবার তাহলে এটা গেল আমাদের রাইট চাইল্ডে, গেল। এবার আসে কি আছে? আমাদের এম গেল, এবার আসে এস আর এক্স। তাহলে এখানে এস আর এক্স কে এখন দেখি আমরা, আমরা দেখি আর থেকে। তাহলে এখানে আর পি কিউ আর এস টিউ ভি ডাব্লিউ এক্স, ও তার মানে এখানে এই আর থেকে কিন্তু এস এক্স দুইটাই কিন্তু বড়। তাহলে কোনটাকে আমরা এখানে আর এর সাথে রাখতে পারি? এস কে রাখতে পারি। আর এস হবে কোথায় আমাদের? আর এর লেফট চাইল্ডে যাবে, এই লেফট চাইল্ডে যাবে, সরি রাইট চাইল্ডে যাবে হচ্ছে আমাদের এস। তাহলে এসটাকে আমরা এখানে আনলাম। তাহলে এখানে আর এর লেফট চাইল্ডে যাবে, এই লেফট পয়েন্টার তো এটা 0 হয়ে যাবে, ওখান থেকে আমাদের কোনো চাইল্ড যাবে না। আর তাহলে এবার এস তো শেষ, এবার এক্স, এক্সটা তাহলে কিন্তু এস থেকে বড়, তাহলে এক্সটাও যাবে কিন্তু এস এর রাইট চাইল্ডে যাবে, সরি এখান থেকে না, এটা আসবে এইখান থেকে, এস এর রাইট চাইল্ডে যাবে হচ্ছে এক্স। ব্যাস, এবার তাহলে বাকিগুলো আমাদের 0 দিয়ে দিলে হচ্ছে, এগুলো সব হচ্ছে আমাদের নাল, এখান থেকে আমাদের আর কোনো ভ্যালু যায়নি। তাহলে এখন ভাই দেখেন তো, এইখানে আমাদের যদি বলি লিফ কোনগুলো, লিফ কিন্তু হচ্ছে আমাদের এই যে এ হচ্ছে একটা লিফ, এম হচ্ছে লিফ, আর এক্স হচ্ছে আমাদের লিফ, তাই না? আর যদি বলি সিবলিংস কোনগুলো, সিবলিংস কিন্তু হচ্ছে আমাদের রুট পয়েন্টার তো পি, তাহলে এই পি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রুট, কিন্তু সিবলিংস হচ্ছে আমাদের যে জি, আর, এখানে কে, এখানে এস, এই চারটা হচ্ছে আমাদের সিবলিংস, তাই না? সো আপনি কিন্তু এগুলো আজ করতে পারেন যে আপনার রুট কোনটা, সিবলিংস সরি আমাদের সিবলিংস কোনটা, লিফ কোনটা, আপনি কিন্তু এভাবে কিন্তু আজ করতে পারেন। সো এই আমি তো এগুলো বুঝি এখন, সেটা বুঝতে পারছেন, গেল এইটা। এবার আরেকটাতে যাই, এটা চেক করতে হবে না, আপনি তখন চেক করে নিতে পারেন, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের মেজন 25 ভ্যারিয়েন্ট 32। আচ্ছা, এরপরটা দেখি, এরপরটা আপনি পারবেন এগুলো, হ্যাঁ এগুলো আপনি পারবেন, এগুলো আর মানে কমপ্লেক্স কিছু না। সো আপনার একটা টাস্ক থাকলো, আপনাকে আমি টাস্ক দিয়ে দিচ্ছি, এই যে জাস্ট এই দুইটা, এটা হচ্ছে আমাদের অক্টোবর নভেম্বর 24 ভ্যারিয়েন্ট 32, আর এটা হচ্ছে আমাদের অক্টোবর নভেম্বর 24 ভ্যারিয়েন্ট 33। এই দুইটার এই কোশ্চেন নাম্বার হচ্ছে 11, এই দুইটা সলভ করে দিবেন, এই দুইটাই সলভ করে হচ্ছে আমাকে সেন্ড করবেন, ঠিক আছে? খুব ফাস্ট করে ফেলবেন, খুব ফাস্ট, টাইম খুব শর্ট, কারণ যেহেতু হচ্ছে আমার এই মাসে খুব চাপ গেছে, তার মধ্যে আমি আপনার ক্লাসগুলো কমপ্লিট করার আমি ট্রাই করতেছি। আমাদের হচ্ছে টোটাল ক্লাস হচ্ছে 11টা হয়েছে, এখন অনেকগুলো বাকি। সো আমি আজকেও হয়তো বা আমি 2 থেকে 3টা ক্লাস দিব, কালকে এরকম 2টা তো ক্লাস দিবই, মিনিমাম দুইটা ক্লাসও দিবই, 3টাও দিতে পারি। সো একটু
কষ্ট করে হচ্ছে কমপ্লিট করে ফেলেন। কারণ যদিও দেখেন এই কনসেপ্টগুলো কিন্তু খুব বেশি কঠিন না। মানে একটা কনসেপ্টই হচ্ছে অনেক ডিপ। হ্যাঁ? সো এগুলা মনে করেন যে আপনার ওই একবার দেখলেই হয়ে যাবে। খুব বেশি প্যারা খাইতে হবে না। ওকে, ঠিক আছে তাহলে।